আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক দিবা, শেয়ার করবা। এটা হচ্ছে আমাদের বাসার আম গাছ। আমাদের বাসায় কয়েকটা আম গাছ আছে। এটা হচ্ছে ফজলি আমের গাছ। তারপর আমরুপালি, ন্যাংরা, তারপরে খেসাপাত, বেশ কয়েকটা আমের গাছ আছে। এইগুলো হচ্ছে আমাদের গাছে বড় বড় আম। অনেক বড় বড় অনেকগুলো আম হয়। এত আম হয় যেন গাছের ডাল হেলে পড়ে, তখন আমরা একটু এম বাঁশ-টাশ দিয়ে বেঁধে উপরে টেনে তুলি বা বেঁধে দিই, তখন আর ঝুলে না। এই যে দেখাচ্ছি আমাদের বাসায় কতগুলো আম হয়েছে। এই আম আমরা খেয়ে শেষ করতে পারি না। তারপর মানুষকে গিফট করা হয়। আবার আত্মীয়স্বজনকে দেওয়া হয়। বাসায় যে আসে তাদেরকে দেওয়া হয়। আমরা খাই। তবুও শেষ করা যায় না, এত আম ধরে। তো এইজন্য এই গাছগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে শহরে এরকম আম গাছ বাসায় উঠানে খুব মানুষের কমই হয়। আমাদের বাসায় উঠান বড়, তো ওই জন্য আমাদের বাসায় আমগুলো গাছ লাগিয়েছি। তাই এই আমগুলো সুন্দর সুন্দর এই আমগুলো হয়, সবাইকে দিয়ে নিয়ে আনন্দ করে উপভোগ করে খাওয়া যায়। আচারও করা হয়, খুব সুন্দর আচার হয়। এই যে দেখাচ্ছেন, এগুলো হচ্ছে আমরুপালি। তারপর ওইদিকে ফজলি আর আরও ওইদিকে আছে খেসাপাত, আঁটি, মানে বেশ কয়েকটা গাছের আম আছে। এই যে এগুলো অনেক বড় বড় সাইজের, অনেক মিষ্টি সুস্বাদু। এটা এমন, মানে কাঁচাও অনেক খেতে ভালো লাগে। আর আমাদের বাসায় আম গাছ সহজে পোকা ধরে না। সবাই পছন্দ করে আমাদের বাসায় আম গাছ। তারপর আজকে আমরা বাসায় কী করলাম ওগুলো আপনাদেরকে শেয়ার করছি। এই যে দেখেন, আমাদের বাসায় রান্না হয়েছে, কিছু রান্না এনে শেয়ার করা হয়েছে। এই রান্নাটা হচ্ছে যে রূপচাঁদা মাছ রান্না করা হচ্ছে। আজকে আমাদের বাসায় রূপচাঁদা মাছ, তারপরে গরুর মাংস, কোরমা, আর হচ্ছে পোলাও রান্না করা হয়েছে। মাঝে মধ্যে আমাদের বাসায় এসব রান্না করা হয়। আমরা নিজেরাই করি। যখন যেটা ভালো লাগে আমরা সুন্দর সুন্দর মেনু বের করে মাঝে মধ্যে এগুলো রান্না করে খাই। এই যে রূপচাঁদা মাছ রান্না করা হয়ে গেছে। রূপচাঁদা মাছ হচ্ছে দো পেঁয়াজি। আর হচ্ছে এরপরে রান্না করব হচ্ছে আমরা, এই যে আমরা কোরমা রান্না করছি। এই কোরমা খেতে অনেক ভালো লাগে। টক দই দিয়ে একটু মাংসটা একটু মিষ্টি, ঝাল মিষ্টি যেটা রান্না করা হয় সেটা কোরমা বলে। সেটা আমরা রান্না করছি। আমাদের রান্না হয়ে আসছে। সব রান্না হচ্ছে ওইভাবে শেয়ার করা হয় না। কিন্তু আপনাদের যদি ভালো লাগে, মাঝে মধ্যে আমরা আমাদের বাসায় অনেক স্পেশাল বাবুর্চির মতো অনেক মেনু সুন্দর সুন্দর আয়োজন করা হয়। এগুলো ভালো লাগলেও আমরা মাঝে মধ্যে দেখাবো। তারপর আমি আবার বিকালবেলা একটু আইসক্রিম বানিয়েছি, বাসায় তৈরি আইসক্রিম। যে এটা এই আইসক্রিমটা হচ্ছে কলা দিয়ে, আর হচ্ছে যে কলা, দুধ, চকলেট, তারপর বাদাম কুচি, বিস্কিট, আর হচ্ছে যে কাস্টার্ড পাউডার দিয়ে আইসক্রিমটা করেছি। অনেক টেস্ট হয়েছে, ভালো হয়েছিল। তো আমরা করেছি। আপনারাও করতে পারেন, ভালো লাগবে। তারপর আমরা বিকালবেলা একটু ছুটির দিনকে কোথাও যাওয়া হয় না। আমাদের বাড়ির পাশে নদীর ধার, তো একটু নদীর ধারে বেড়াতে গেছিলাম। বাচ্চাদের সবার স্কুল বন্ধ, তাই স্কুল বন্ধ উপলক্ষে আমরা একটু বাইরে ঘুরতে গেছি। তো এই যে আমাদের বাড়ির পাশে পদ্মা নদী এটা মুক্ত মঞ্চ। এখানে আমরা ঘুরতে বের হয়েছি। তো বাড়ির কাছে বলতেও আমাদের তেমন কোনো আসা হয় না, অনেক ব্যস্ততা থাকার কারণে। এই যে আমাদের নদীর ধারের পাশে আশেপাশে সব যে ফুলের গাছ লাগানো হয়েছে, ফুল ধরেছে, সুন্দর লাগছে। গোটা গাছই ফুলে ভরে যাবে কিছুদিন পর। তারপর আমার নদীতে তো এমন পানি নাই। পানি দেখতে হলে অনেক হাঁটাহাঁটি করে নিচের দিকে যেতে হয়, যে পানি দেখা যায়। যে পানির কাছে চলে আসছে, ওপারে আবার চর পড়েছে। তো যখন বর্ষাকালে নদীটা ভরে অনেক পানি হয়, তখন দেখতে ভালো লাগে, তখন অনেক মানুষ আসে। এমনি সাধারণত রাজশাহী শহরে তেমন কোনো জায়গা ঘোরার মতো নাই, তো পদ্মা নদী ছাড়া তো সবাই পদ্মা নদী দেখতে আসে। পানি না থাকলেও সবাই বিকেল টাইমে মন খারাপ হোক যাই হোক, এখানে আসলে ভালো হয়ে যায়। আমার বাসায় ভালো লাগে। তারপরে এই তো নদী, এখানে নৌকারে, তারপর চরে সবাই যাওয়া আসা করে। আমরা কখনো এভাবে যাই না, কারণ অত ভালো লাগে না, বা ঠিক না অত নদীতে যে যাওয়া আর কি। তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণ পানি দেখলাম, ছবি করলাম, একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তোলার পরে হচ্ছে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কারণ এখন তো অনেক রোদ। রোদের টাইমে ৬টা বেজে গেলেও অনেক রোদ হয়, তো ওই জন্য গরমে আসা যায় না। রাজশাহীতে এমনিতে অনেক গরম, তারপর আবার আমের সিজন, আম আসছে, আরও গরম।
তো আমাদের ৬টা ৬:৩০টার পর হলে একটু হালকা রোদটা কমে যায়, তখন বের হওয়া যায়। তো আমাদের এইভাবে আমাদের বাসার কাছে বলতে কি ০.৫ ঘন্টাও হেঁটে আসলে ০.৫ ঘন্টাও লাগবে না। ১৫-২০ মিনিটের মধ্যে আমরা চলে আসি। তো ওই যে সন্ধ্যার পরে আমরা এদিকে নদী দেখার পরে যে হাঁটতে, হাঁটতে একটু ওই মুক্তমঞ্চের উপরে উঠবো। নিচে যেহেতু নদী পানি যেহেতু শুকিয়ে গেছে নিচের দিকে চলে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের পদ্মা নদীর ধারে যে মুক্তমঞ্চের সামনে যে আশেপাশে সব বিভিন্ন রকমের খাবারের দোকান আছে ওগুলো আমরা দেখছি। দেখেন রাত্রেবেলা ভিউটা কত সুন্দর লাগছে। অনেক ছোটোখাটো অনেক কিছু খাবারই এখানে পাওয়া যায়। ফুচকা, চটপটি, তারপরে গ্রিল, নান, তারপরে বেশ কিছু মানে পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন রকম আচার, আইসক্রিম, চকলেট মানে যা, যা কিছু পাওয়া যায় এখানে অনেক কিছু পাওয়া যায়। সবাই সবার দোকান নিয়ে ব্যস্ত। এমনকি বিরিয়ানিও পাওয়া যায় এখানে। হুম, আর মুখরোচক খাবার অনেক কিছুই পাওয়া যায়। তারপরে যে সেই দোকানগুলো যে লাইটিং করে রেখেছে, রাত্রেবেলা সেভাবে আসা হয় না। আজকে এসে দেখলাম ভালোই লাগছে। তো এটা দেখার পরে তারপরে এমনকি কসমেটিক মেলার মতনই বলতে গেলে সবসময় এখানে থাকে। কসমেটিক বিভিন্ন খেলনা এসবের দোকান আছে। এগুলো দেখার পরে আমাদের বাড়ির পাশে আবার সুপার শপ হয়েছে। আমাদের নিজস্বরই একটা সুপার শপ হচ্ছে স্বপ্ন। আমাদের নিজস্ব বিল্ডিংয়ের সুপার শপে আমরা কিছু নতুন উদ্বোধন হয়েছে। ৩-৪ দিন হলো এখানে আসা হয়েছে। এসে কিছু মার্কেট করলাম। অনেক কিছুই নিলাম। সুপার শপে সব বাচ্চাদের সব খাবার, তারপরে যে চকোলেট যেগুলো ভিডিও করেছি এগুলো আমরা নিয়েছি। এগুলো নেওয়ার পরে পাশে আমাদের বাসায় যে ছবিগুলো তুলেছি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রাত্রে খাবার। দুপুরে তো খুব খিদে লেগে গেছে, তখন কি করব? তখন আমরা একটু রাত্রে ডিনার করার জন্য, যেহেতু ছুটির দিন ওই জন্য ডিনার করার জন্য আমরা গেছি হচ্ছে হিলিয়াম রেস্টুরেন্টে। সেখানে আজকে আমাদের ডিনারটা শেষ করে বাসায় চলে আসবো। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই আমাদের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। প্লেট লাগবে না? আমার তো পরে